পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির জমজমাট অভিনন্দন যাত্রা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এডুয়ার গ্রামে বিজেপির উদ্যোগে এক জমজমাট অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। রবিবার এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকা গেরুয়া আবহে মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে অভিনন্দন যাত্রা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। পাশাপাশি তিনি কর্মীদের উদ্দেশ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এই বিশাল কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল ভাতার থানার বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই পুজো বলে নয়, এটা হচ্ছে মানুষের একটা আবেগ উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে। দীর্ঘ 20-25 বছর ধরে এই গ্রামে ব্রিটিশ শাসনের মতো শাসন ছিল এখানকার প্রাক্তন বিধায়কের, এবং এখানকার মানুষ মিথ্যা জেল, জরিমানা, কেস, ফলস অস্ত্র মামলা, গাঁজা মামলা, মার ধর, খুন খারাপি, জমি কিনে নেওয়া, ব্যবসার দোকান ভাঙচুর করে দেওয়া, ব্যাপক যে মানে এমন কোনো অত্যাচার নেই যে এই গ্রামে এই অঞ্চলে হয়নি। খুব স্বাভাবিকভাবে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি হিটলার শেষে তাকে আত্মহত্যা করতে হয়েছিল অত্যাচারী হয়েও। তেমনি অত্যাচারীরা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ, মানুষ। আর মানুষ, জনগণ শেষ কথা বলেছে। এই যে এই উচ্ছ্বাস হচ্ছে মানুষের উচ্ছ্বাস। আর আমরা এসছি এখানে, এই গ্রাম আমরা চাই শান্তিপূর্ণভাবে বজায় থাকুক। আমরা আমাদের মোদিজির যে আদর্শ, আমরা যেখানে জিতি আমাদের কোথাও বিরোধী নেতাদের ঘর বাড়ি ভাঙচুর, তাদের মহিলাদের উপর অত্যাচার, জেল জরিমানা হয় না। আর বিজেপি এই আদর্শে বিশ্বাস করে না যে আমার কেউ একটা চোখ উবড়ে নিয়েছে বলে আমি তার দুটো চোখ উবড়ে নেবো। তাহলে এরকম যদি চলতে থাকে পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে। তাই যা হয়ে গেছে কংগ্রেসি আমল, পরবর্তীকালে বামফ্রন্ট এবং সিপিএম, এই ট্র্যাডিশন আমরা পাল্টে দিয়েছি। শুধু ভাতার বলে নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন সেইভাবে 2021 সালে 321 জন কর্মী খুন হয়েছিল আমাদের বিজেপির কার্যকর্তারা। কিন্তু এবার দেখুন গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও সেরকম কোনো গণ্ডগোল নাই। তৃণমূলের ম্যাক্সিমাম নেতারা বাড়িতে আছেন। আর যাদের নামে কেস হয়ে আছে, যারা 21 সালের পর অত্যাচার করেছেন, চুরি ডাকাতি করেছেন, তারা ভয়ে, পুলিশের ভয়ে এলাকা ছেড়ে কেউ ঝাড়খণ্ড, কেউ উড়িষ্যা, কেউ আজকে কেরালায় থাকছে, আবার মোবাইল পাল্টে নিচ্ছে, আবার যে পুলিশ ট্র্যাক করছে কেরালা থেকে চলে যাচ্ছে তামিলনাড়ু থেকে এইসব করে বেড়াচ্ছে। ওটাও আমরা কল পেতে দেখেছি, ইঁদুর আলু খেতে আসবে, কলেও পড়বে, হয়তো আজ হোক আর 6 মাস বাদে হোক। আপনি বক্তব্য দেওয়ার সময় বলছিলেন যে প্রাক্তন বিধায়ককে ধর্মকর্ম করতে, উনি তো উনি মানে আমার বক্তব্য নয়, এটা গোটা ভাতারের মানুষের বক্তব্য, এবং বিশেষ করে এই গ্রামের মানুষের বক্তব্য। উনি যা অত্যাচার করে জীবনে যিনি যা পাপ সঞ্চয় করেছেন, এখন ওনার এই বয়সে, প্রবীণ বয়সে ধর্মকর্ম করা খঞ্জনি বাজানোই উচিত, এটা আমার মনে হয়েছে। শান্তি থাকুক। আর বাকি তৃণমূল নেতাদের সঙ্গে যা লড়া সেটা আমি লড়ে নেবো। আপনারা শান্তি থাকুন, কেউ আইন হাতে তুলে নেবেন না, শান্তি থাকুক এলাকায়। আর আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি আছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আবেগ তো আপনারা দেখেছেন, এই মিছিল মিটিংয়ে আমরা কোনো দলীয় তরফ থেকে বা আমরা কোনো অর্থ খরচা করিনি। ঠিক যেমন ভাতারে আমরা ধন্যবাদ জ্ঞাপন যাত্রায় কোনো কিছু খরচা ছাড়া মানুষ আবেগে এসছে, এই মিটিংয়েও তাই। এইটা ছিল একদম ব্রিটিশ শাসনে যেমন অত্যাচার হতো ভারতবাসীর ওপর, দ্বিতীয় ব্রিটিশ শাসন চালাতেন এখানে মানু অধিকারী। সেই ব্রিটিশ শাসন পরাজিত হয়েছে, জনগণ জিতেছে, আর জনগণ ওনাদেরকে আস্থা করে ছুড়ে ফেলেছে। তাই ওনারা আস্থা করে থাকুন। আমি এলাকার লোককে বলবো যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের বিগত 20 বছর 25 বছর ধরে এখানে প্রচুর অত্যাচার হয়েছে, আপনারা থানায় যান, অভিযোগ করুন। মিছিলের শেষে বা বিজয় উৎসবের শেষে দেখলাম একটা জিসিবি রয়েছে, আমার চোখে পড়েনি, আপনাদের চোখে পড়তে পারে। এলাকার মানুষদের অনেক দাবি দেওয়া রয়েছে, যারা বিগত দিনে হয়তো বঞ্চিত, সেগুলো ক্ষেত্রে আমি না, এলাকার মানুষদের এখান থেকে তো 5 বছর এক বিধায়ক ছিলেন, তো জানি না কি বঞ্চিত হয়েছে, কি কাজ হয়েছে, শুনবো, করব। আর বিগত সরকার পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থার এমন হাল করে দিয়ে গেছে, তো স্বাভাবিকভাবে সরকারকে এখনও স্টেবল হতে ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে একটু সময় লাগবে। সরকারের একদম কোষাগার শূন্য করে দিয়ে গেছে, একদম কোষাগার শূন্য। তাই আর উনি কি বলছিলেন জেসিবি, আমি দেখতে পাই নাই, আপনার ক্যামেরার লেন্সটা বোধহয় ভালো দেখেছেন, আমার চোখে নাই।